আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে অনেক দিন পর আবার ক্লাস। তোমাদের পরীক্ষাও ইনকোর্স এবং টেস্ট পরীক্ষা সামনে। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের সিলেবাসে ফার্স্ট এবং ফিফথ চ্যাপ্টার, মানে প্রথম এবং পঞ্চম চ্যাপ্টার, যেটা তোমাদের পরীক্ষাতে আছে। ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের হলো দ্য রোল অফ বিজনেস রিসার্চ, আর ফিফথ চ্যাপ্টারে হলো প্রবলেম ডেফিনেশন। তো আমরা ফোর্থ চ্যাপ্টার পর্যন্ত আমরা পড়িয়েছি, দেখেছি। তো তোমাদের ইনকোর্স হবে ফার্স্ট এবং ফিফথ চ্যাপ্টার থেকে, টেস্টও এর মধ্যে থেকেই হবে। তো আজকে আমরা যা দেখব যে রিসার্চ প্রবলেম কি, তারপরে রিসার্চ প্রবলেমের কম্পোনেন্টস, রিসার্চ প্রবলেমের সোর্সগুলো কি কি, এরপরে রিসার্চ প্রপোজাল বলতে আমরা কি বুঝি এবং রিসার্চ প্রপোজালের কন্টেন্টস কি, এগুলো আমরা একটু দেখব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে দেখি যে এ রিসার্চ প্রবলেম ইজ এ কোয়েশ্চেন দ্যাট এ রিসার্চার ওয়ান্টস টু আনসার অর এ প্রবলেম দ্যাট এ রিসার্চার ওয়ান্টস টু সলভ। যে একটা রিসার্চ প্রবলেম হলো একটা প্রশ্ন দ্যাট এ রিসার্চার ওয়ান্টস টু আনসার দিতে চায়, অর এ প্রবলেম দ্যাট এ রিসার্চার ওয়ান্টস টু সলভ, কিংবা সে সলভ করতে চায়। তারপর আমরা যদি আরেকটু বলি, যে বলতে পারি যে এ রিসার্চ প্রবলেম is an issue or a concern that an investigator or researcher presents and justifies in a research study. তার মানে রিসার্চ প্রবলেম একটা কোয়েশ্চেন অথবা ইস্যুস অথবা একটা কনসার্ন যেটা রিসার্চার কিংবা ইনভেস্টিগেটর সেটা সলভ করতে চায়। তাহলে রিসার্চ প্রবলেম স্টেটমেন্ট যেটা, যে হোয়াট শুড বি হ্যাপেনিং, কি হবে এবং অ্যাকচুয়ালি কি ঘটে, সেটাই হলো প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট হলো হোয়াট শুড বি হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। Identification and formulation of a research problem is the first step of the research process. It is the most challenging and difficult phase of the research process. তার মানে কোনো রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করা কিংবা ফর্মুলেশন করা, এটা হলো প্রথম ধাপ রিসার্চ প্রসেসের, এবং এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্ট ফেজ রিসার্চ প্রসেসের মধ্যে। সিলেকশন অফ এ রিসার্চ প্রবলেম ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টরস সাচ অ্যাজ এ রিসার্চার্স নলেজ, স্কিল, ইন্টারেস্ট, এক্সপার্টাইজ, মোটিভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি উইথ রেসপেক্ট টু দ্য সাবজেক্ট চুজেন। মানে তোমার রিসার্চ প্রবলেম সিলেক্ট করে রিসার্চারের নলেজের উপরে, তার দক্ষতার উপরে, এক্সপার্টের উপরে, তারপরে তার মোটিভেশন এবং ক্রিয়েটিভিটির উপরে এই রিসার্চ প্রবলেম সিলেক্ট করা ডিপেন্ড হয়। A good research studies needs a lot of time for selection of research problem. Good research studies needs a lot of time. অনেক সময়ের দরকার একটা রিসার্চ প্রবলেম বের করার জন্য। Initially, every researcher faces a predicament of identifying, selecting and formulating a research problem. তাহলে আমরা রিসার্চ প্রবলেমে যেটা দেখলাম যে তোমার রিসার্চ প্রবলেম হলো একটা কোয়েশ্চেন যেটা রিসার্চার আনসার দিতে চায়, কিংবা এটা হলো এক ধরনের ইস্যু যেটা সলভ করে। তো তোমরা পরীক্ষাতে আসলে সময়ের দিকে খেয়াল রেখে এবং নাম্বারের দিকে খেয়াল রেখে তোমরা উত্তর দিবে। আমি একটা লেকচার করার জন্য শুধুমাত্র তোমার 2-4 লাইনের একটা সংজ্ঞা দিলে হয় না, এটার সাথে আরও কিছু বোঝানোর জন্য বলতে হয়, আলোচনা করার জন্য। আলোচনা করতে গেলে একটু বড়ই হয়। তোমরা
তোমাদের সুবিধা মতো কতটুকুন দিবে, কোন লাইনগুলো দিবে সেটা একটু করে ঠিক করে নিবে। তোমরা সময় নিয়ে পড়লে, ভালো রেজাল্ট করলে তাহলে কিন্তু আমাদের এই লেকচার দেয়া কিংবা এই আলোচনা করা এটা ফলপ্রসূ হবে। তো আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব কিংবা উপদেশ বলে যাই বলি না কেন, যে কয়দিনই আমাদের হাতে সময় আছে পরীক্ষার আগে, এই সময়টা আমরা অন্য কোনো কাজে আর ব্যয় করব না। এই কয়দিনে আমরা শুধুমাত্র পড়াশোনার কাজেই ব্যয় করব। আচ্ছা, চলো আমরা কম্পোনেন্টস অফ এ প্রবলেম রিসার্চ এটা দেখি। 6টা কম্পোনেন্টস আছে। একটা হলো, সেগুলো হলো রেলিভেন্স অফ দ্য স্টাডি, এক নাম্বার হলো তোমার রিসার্চ রেলিভেন্স অফ দ্য স্টাডি। তারপরে 2 নাম্বার হলো টাইটেল অফ দ্য স্টাডি। Operational definitions of the variables, objectives of the study, delimitations of the study, scope and limitations of the study. তাহলে আমরা কম্পোনেন্টসে দেখলাম যে রেলিভেন্স অফ দ্য স্টাডি, স্টাডির রেলিভেন্স থাকবে, প্রাসঙ্গিকতা। টাইটেল অফ দ্য স্টাডি। 3 হলো অপারেশনাল ডেফিনেশন অফ দ্য ভেরিয়েবলস, অবজেক্টিভস অফ দ্য স্টাডি and scope and limitation of the study. Title of the study and objectives of the study. আমরা there must be some objective to be attained as the researcher. Research consumer must have something he wants to get it. If one wants nothing, they cannot have a problem. এরপরে আসো সোর্সেস of research problem. The common sources of research problem are as follows: personal experience, practical experience, critical appraisal of literature, previous research, existing theories, social issues, brainstorming, intuition, folklore, exposure to field situation, consultation with experts. তো আমরা এটার বর্ণনাগুলো দেখি একটু। যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, ডে টু ডে এক্সপিরিয়েন্স অফ দ্য রিসার্চার্স
serves as a good source of ideas to formulate research problem. Practical experience. Clinical experience provides nurses ample opportunities for problem identification. This serves as a source for identification research problem. তারপর critical appraisal of literature. When one looks at books, articles, summaries or clinical issues relating to the subject of our interest, pertinent questions may arise. এবার আসো আমরা দেখি যে ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং এ গুড রিসার্চ প্রবলেম, কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হয় একটা রিসার্চ প্রবলেম সিলেক্ট করার জন্য। এক নম্বরে হলো সিগনিফিকেন্স টু দ্য ডিসিপ্লিন, অরিজিনালিটি, ফিজিবিলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের এই বৈশিষ্ট্যটা থাকতে হবে, পিয়ার সাপোর্ট থাকতে হবে, অ্যাভেলেবিলিটি অফ সাবজেক্টস, রিসার্চার কম্পিটেন্সি, ইথিক্যাল কনসিডারেশনস, সলভেবল রিসার্চেবল, কারেন্ট, ইন্টারেস্টিং, clear and unambiguous, empirical and verifiable, relevant and systematic. তো সিগনিফিকেন্স টু দ্য ডিসিপ্লিন, এই ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলতে চাই কিংবা এই ক্রাইটেরিয়া যদি রিসার্চ প্রবলেমের থাকে, তাহলে আমরা দেখি যে এ প্রবলেম হুইচ দ্য রিসার্চার ইজ সিলেক্টিং শুড হ্যাভ সিগনিফিকেন্স টু দ্য প্রফেশন অর ডিসিপ্লিন। এ প্রবলেম হুইচ দ্য রিসার্চার ইজ সিলেক্টিং শুড হ্যাভ সিগনিফিকেন্স থাকতে হবে টু দ্য প্রফেশন অর ডিসিপ্লিন, ডিসিপ্লিন অর্থাৎ প্রফেশনের সাথে সিগনিফিকেন্স থাকতে হবে। প্রোভাইড সলিউশনস টু কারেন্ট প্র্যাকটিস নিডস, জেনারেট ইনফরমেশন টু গেট প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন ফর দ্য প্রফেশন। The consumer stakeholders benefit from the research findings. The result will improve the current practices, promotes theory development or testing. A research problem is significant for a discipline when it is directed to develop or refine the body of the professional knowledge. আচ্ছা, তোমরা এই পয়েন্টসের সাথে অত বেশি দেওয়ার তোমাদের থাকবে না, সময় থাকবে না, তো তোমাদের পছন্দ মতো যেই প্যারাটা হয় সেটা তোমরা একটু দেখে নিবে। অরিজিনালিটি, এভরি রিসার্চ শুড বি নিউ অ্যান্ড ইউনিক ইন ইটসেলফ. Therefore, it is the responsibility of the researcher that innovative knowledge is used for selecting a research problem so as to extend the growth of existing body of knowledge in a profession. Feasibility is an essential consideration of any research project. A research should be feasible in terms of time, availability of subjects, facilities, equipment and money, and ethical consideration. Administrative support. Many researchers require administrative support. Financial and psychological support is essential to conduct research. Peer support. Many research ideas have failed because the researcher did not receive any peer support. যদি তোমার পেয়ার সাপোর্ট না থাকে তাহলে দেখা যায় যে অনেক রিসার্চ কিন্তু সাফল্যের মুখ দেখে না। Research problem. Availability of subjects. Sometimes the potential of subjects may not meet the study criteria or may be unwilling to participate in the study or may be already participating in another studies. Therefore, the availability of subjects should be well ensured in advance. Researcher's competence. Researcher's যোগ্যতা. A research problem can only be feasible if it is in accordance with the researcher competence. A researcher should be capable to handle a given research problem. ইথিক্যাল সাউন্ডনেস, আমার মনে হচ্ছে এইগুলো ভাষাগুলো সহজ, তোমরা এর অর্থগুলো বুঝতে পারছো এবং ওয়ার্ডগুলো আমাদের খুব পরিচিত, তাই এগুলোর বাংলা আর বলছি না। আর রিসার্চ মেথডের যেহেতু ইংরেজিতে, তাহলে আমাদের এটা আসলে ইংরেজিতেই বলা উচিত। ইথিক্যাল সাউন্ডনেস. দি রিসার্চ প্রবলেম সিলেক্টেড শুড বি ক্লিয়ার বাই ইথিক্যাল কমিটি উইদাউট আনডিউ হার্ডনেস. সলভেবল.
Only a research problem that is solvable is considered to be good. A researcher should minimize the chances of insolvability. A good research problem must be based on the current problems and needs of the profession. Thus, the result generated will be more use. Interesting. A research problem must be as per the motivation of the researcher, and it should be fascinating to the researcher. Clear and unambiguous. স্পষ্ট হবে এবং কোনো আনঅ্যাম্বিগিউটি থাকবে না. The research problem selected should be clear in its ability to reflect or give clues regarding the various aspects of methodology. Empirical and verifiable. The research problems selected to be researched should amenable to scientific inquiry. The research should be verifiable by scientific calculations. Relevant. The research problem chosen to be researched should be relevant to the profession, time, need, and the competency of the research. Systematic. The research problem should be systematic in the sense of researcher should have arrived at the problem statement following relevant selection parameters of criteria. তাহলে আমরা এতক্ষণ দেখলাম কম্পোনেন্টস অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড ক্রাইটেরিয়া অফ রিসার্চ প্রবলেম. এবার দেখি আমরা যে রিসার্চ প্রপোজাল কি. A research proposal is simply a structured formal document that explains what you plan to research and why it's worth researching and how you plan to investigate. আমি আবার বলছি যে এই রিসার্চ প্রপোজাল ইজ simply a structured formal document that explains what you plan to research, that is your research topic. মানে তুমি কি প্ল্যান করছো, কেন it's worth researching, your justification, and how you plan to investigate, and your practical approach. আর এই রিসার্চ প্রপোজালের পারপাস হলো যে দ্য পারপাস অফ রিসার্চ প্রপোজাল ইটস জব, so to speak, is to convince your research supervisor, committee, or university that your research is suitable for the requirements of the degree program and manageable given the time and resource constraints you will face. তাহলে রিসার্চ প্রপোজালের উদ্দেশ্য হলো কনভিন্স করা রিসার্চ সুপারভাইজার কিংবা কমিটি কিংবা ইউনিভার্সিটিকে যাতে করে রিসার্চ সুইটেবল এবং ম্যানেজেবল হয়. দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হিয়ার কনভিন্স. In other words, your research proposal needs to sell your research idea, and you will need to revise and resubmit. This will cost you valuable time, which will either delay the start of your research or eat into its time allowance. Components of research proposal. Research প্রপোজালের কম্পোনেন্টস হলো এক্সিকিউটিভ সামারি অর অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট হিসাবেই দেখি, প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ অবজেক্টিভস, literature review, benefits of the study, methodology, data collection, work plan, plan for idea analysis, data analysis, qualification of the key persons, project management, budget, conclusion, limitation and appendix. এগুলো এই রিসার্চ প্রপোজালের এগুলো আমরা আগেও আলোচনা করেছি, পেছনের যে 4th চ্যাপ্টার যে আছে ওখানে আমরা আলোচনা করেছি, তো ওখানে তোমরা আগের লেকচারগুলো দেখে নিও। তো এই পরীক্ষাতে তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে একটু দেখবা, তারপরে আজকে যে রিসার্চ প্রপোজাল রিসার্চ প্রবলেম পড়ালাম এগুলো একটু দেখবে। ফার্স্ট চ্যাপ্টার থেকেও তোমরা একটু দেখো, ইনশাল্লাহ আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে।
তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ তোমাদের ভালো করুন। আল্লাহ হাফেজ।